بسم الله الرحمن الرحيم সুধী দর্শক, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথাটি স্মরণ করে শুরু করতে যাচ্ছি আমার এই আরবি ব্যাকরণ শিক্ষা কার্যক্রম। আমি আবুল কালাম শামসুদ্দিন একটি বিশেষ পদ্ধতিতে আপনাদেরকে আরবি ব্যাকরণের প্রাথমিক নিয়মকানুনগুলি শেখানোর চেষ্টা করব। আমার এই কোর্সটি অন্য যে কোনো কোর্স থেকে পার্থক্য কোথায় এটি বোঝানোর জন্যে একটি বাক্য বলবো। বাক্যটি হচ্ছে, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। যারা এই বাক্যটি ইতিমধ্যে জানেন তারা বুঝতেই পারছেন এখানে আমি মোগল সম্রাটদের নামগুলি ক্রমানুসারে মনে রাখার জন্যই এই বাক্যটি বললাম। অর্থাৎ বাবার মানে হচ্ছে হলো বাবর, হলো মানে হচ্ছে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, আর সারিল এখানে শাহজাহান, আর ঔষধ থেকে আমরা মনে রাখতেই পারি আওরঙ্গজেব। অর্থাৎ এমন একটি ঘটনা বা এমন একটি গল্প আমরা মনে রেখে আরবি ব্যাকরণের নিয়মকানুনগুলি আমরা আত্মস্থ করার চেষ্টা করব। এই পর্বে আমি দুইটি বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব। একটি হচ্ছে আমি কেন এরকম একটি কাজে নিজেকে নিয়োজিত রাখলাম এবং কারা এই কোর্স থেকে বেশি উপকৃত হবেন। গত 12 বছর আগে আমার একটি ঘটনা মনে পড়ছে। সেদিন আমি মসজিদে জুম্মার নামাজের খুতবা শুনছিলাম। সেখানে কিছু আরবিতে হাদিসের কিছু বয়ান করা হচ্ছিল। তখন আমার মনটি বেশ ভারাক্রান্ত হয়ে গেল এই কথা ভেবে যে আরবি ভাষা যদি আমার মাতৃভাষা হতো অথবা আমি যদি আরবি ভাষা জানতাম তাহলে এই সমস্ত কথাগুলি সরাসরি বুঝতে পারতাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই কথাগুলি ঠিকই আমার কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং আমার কানের পর্দাকে আন্দোলিত করছে, কিন্তু কানের পর্দার পিছনেই যে আমার মগজ আছে সেই মগজ পর্যন্ত এই শব্দগুলি পৌঁছে যাচ্ছে না। আমার একটি কবিতার কথা মনে পড়ছে, আপনারা ওইটা গুগলে দেখে নিতে পারবেন। কবিতাটি হচ্ছে মন ও মগজ। এই কবি হচ্ছেন মোহাম্মদ ফয়েজ আহমেদ। এই কবিতাটি সুন্দরভাবে বলা হয়েছে যে মগজ যা চিন্তা করে মন সেটাই ভাবতে পারে। অর্থাৎ আমার এই সমস্ত আরবি কথাগুলি তখন মন পর্যন্ত যেত না, অর্থাৎ আমি তেমন একটি আগ্রহ ফিল করতাম না। সে সময় আমি এত ব্যস্ত ছিলাম যে এই ব্যস্ততা এই পর্যায়ে ছিল যে পেপার পড়া ছাড়া আমি আর অন্যদিকে মনোযোগ দিতে পারতাম না। সেই সময় আমার এক পরিচিত বন্ধু আমাকে খবর দিলেন, আমার মতোই একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার আছেন, তিনি এরকম পাবলিকদের মাঝে আরবি ব্যাকরণ শিক্ষার একটি কোর্স চালু রেখেছেন গত 2 বছর ধরে এবং ওনার কোর্সটি খুব শীঘ্রই চালু হবে। আলহামদুলিল্লাহ, আমি চিন্তা করলাম সেই কোর্সে আমি অংশগ্রহণ করব যাতে আমি বুঝতে পারি আরবি ভাষা আমি শিখতে পারবো কি না। যথাসময়ে প্রথম দিনই ক্লাসে উপস্থিত ছিলাম এবং ক্লাসে থাকার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আরবি ভাষা আমাকে শিখতে হবে, কেননা আরবি ভাষা আমার কাছে তখন তেমন কঠিন মনে হয়নি। 2-3 সপ্তাহ পরে আমি সত্যি এত আপ্লুত হলাম যে আরবি ভাষা শেখার ফলে আমার কিছুদিন আগেও যখন আল কোরআন থেকে কোনো উদ্ধৃতি অথবা কেউ হাদিস সম্বন্ধে কিছু বয়ান করতে চাইলে আমি কিছু না কিছু বুঝতে পারতাম। অর্থাৎ কিছু জানা আর একেবারে না জানার মধ্যে পার্থক্য আমি বুঝতে পারলাম এবং আমার মধ্যে একটি তাকওয়া আরেকটি স্টেজে যেন পৌঁছে গেলাম। সেই বছরই আমি সিদ্ধান্ত নিলাম আমি হজে যাব। এর পিছনে একটি কারণ হয়তো তখন কাজ করছিল যে আমাকে আমার ব্যবসায়িক কাজে আমাকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হতো। তখন আমি চিন্তা করলাম আমি যদি বিভিন্ন দেশে যেতে পারি আর যদি হজ না করি তাহলে আমার ওই বিভিন্ন দেশে যাওয়াটা হালাল হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সেই বছর হজ করি এবং এই হজ থেকে আমি অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় করি। সেটি আমি আরেকটি ক্লাসে কখনো সময় পেলে আপনাদের সাথে শেয়ার করব।
তবে এটুকু বলতে পারি, তখন আমার মনে হয়েছে যে সাধারণ যত জনগণ আছেন তারা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি, তারা কেন এই প্রাথমিক জ্ঞান, আরবি ব্যাকরণের যে প্রাথমিক জ্ঞান তারা কেন শিখবে না। তারপর থেকে আমি অনেক চিন্তাভাবনা করি, গবেষণা করি, করার ফলে 9টি গল্প এখানে বের করার চেষ্টা করি, যেই গল্পগুলি সাধারণ মানুষ যদি গল্পগুলি মনে রাখে এবং গল্পগুলি যদি তাদের স্মরণে থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে আরবি ব্যাকরণের বিভিন্ন নিয়মকানুন তারা শিখে নিতে পারবে। এর ফলেই আমি তখন তৈরি করেছিলাম মজার TSI পদ্ধতিতে আরবি ব্যাকরণ শিক্ষা। সেটি আমাদের এই প্রাথমিক শিক্ষা কোর্সের মধ্যে আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে। এখানে আমি হয়তো 15 থেকে 20টা পর্বে 15 থেকে 15 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, যাতে আপনারা এটা শিখতে পারবেন। এখানে এখন প্রশ্ন আসতে পারে, কারা এই শিক্ষা কোর্স থেকে বেশি উপকৃত হবেন। আমি প্রথমে বলতে চাই, যারা আপনার আরবি ব্যাকরণ শিখতে চান তাদেরকে একটি গোল ঠিক করতে হবে। আপনি কি পর্যায়ে আরবি ব্যাকরণ শিখতে চান? সবাইকে আমি বলবো, প্রথমে আপনি প্রাথমিক ধাপ উত্তীর্ণ হন। অর্থাৎ আমরা যদি এমন একটি যাতায়াতের ব্যবস্থা করি, যে যাতায়াত বা যেই ট্রান্সপোর্টেশন আপনাদেরকে নারায়ণগঞ্জ নিয়ে যাবে, অথবা সে নারায়ণগঞ্জ পার হয়ে কুমিল্লা নিয়ে যাবে, অথবা ঢাকার থেকে একেবারে চিটাগাং পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। অর্থাৎ আপনার গোল যদি প্রাথমিক শিক্ষা হয়, তাহলে আমি আপনাদেরকে গাইড হিসাবে নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যেতে পারবো। সেখানে সেই নারায়ণগঞ্জ পৌঁছানোর পরে আপনারা যদি আনন্দিত ফিল করেন, আপনারা যদি বুঝতে পারেন আরবি ভাষা অনেক মজার, তাহলে হয়তোবা সেখানে আপনি অনেক অভিজ্ঞ শিক্ষক পাবেন, যাদের মাধ্যমে আপনারা হয়তো আরও দূরে চলে যেতে পারবেন আরবি ভাষার গভীরে। তবে আমি মনে করি, যারা আমরা ব্যস্ত থাকি, অন্তত এই প্রাথমিক শিক্ষা আমাদের সকলেই থাকা উচিত। কেননা আমরা সারা জীবন তো অনেক কিছুই শিখি। সমস্ত শিক্ষা আমাদের কতটুকু কাজে লাগে? আমি কোনো শিক্ষা বা কোনো শেখাকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যে আজানের শব্দ আমাদের কানে আসে, প্রতিদিন সন্ধ্যার সময় আমরা যে আজানের শব্দ শুনে রাত্রের মধ্যে প্রবেশ করি, এছাড়াও আমরা বিভিন্ন দোয়া দুরুদ আমরা আরবিতেই বলে থাকি। এবং সবচেয়ে বড় কথা, যারা আমরা মুসলমান আছি তারা অনেকেই চিন্তা করি আমাদের শেষ কথাটি, জীবনের শেষ কথাটি যেন আল্লাহর কথা চিন্তা করতে করতেই যেন বলতে পারি। অর্থাৎ আমাদের জীবনের সাথে যে ভাষাটি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রতিদিনই কাজে লাগছে, সেই ভাষাটি সাধারণ ব্যাকরণ আমরা কি শিখব না? আপনারা হয়তো অনেকেই বলবেন, ভাষা জানার জন্য প্রথমে ব্যাকরণের প্রয়োজন নেই। আসলে কথাটি আমি পুরোপুরি একমত নয়। তার কারণ হচ্ছে, আমার ছোট মেয়েটি যখন কথা শিখছিল, তখন আমি খেয়াল করেছি যে ছোট ছোট বাচ্চারা প্রথমে কিন্তু তারা কিছু কিছু শব্দ জানার পরেই তারা ব্যাকরণটা শেখার চেষ্টা করে। যেমন একদিন আমার ছোট মেয়েটি বলে ফেললো, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মাম্মি কোথায়? সে বলল, তোমার মাম্মি তোমার জন্যে রুটি রান্না করছে। অর্থাৎ আমার কাছে তখন কথাটাই মনে হলো যে মাম্মি তোমার জন্য রুটি রান্না করছে। আমরা সাধারণত রুটি তো রান্না করি না, কিন্তু আমি মনে করলাম সেটাই তার জন্য উপযুক্ত, কেননা সে ব্যাকরণগত দিক দিয়ে সঠিক বলেছিল। এছাড়াও অনেক সময় দেখি অনেক বাচ্চারা বলে, এবং আমার বাচ্চাই হয়তো বলেছিল যে মামা এই দরজাটা অফ করে দাও। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পার্সনের সঠিক ব্যবহার বাচ্চারা প্রথমে কিন্তু শিখে নেয়। আমরাও যদি আরবি ব্যাকরণের এই সংক্ষিপ্ত বা এই শর্ট কোর্সটি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ব্যাকরণের এই প্রাথমিক জ্ঞান আমরা কিন্তু শিখে নিতে পারব। এখন 3 ধরনের মানুষ এই কোর্স থেকে উপকৃত হবেন বলে আমি এই কোর্সটি তৈরি করেছি। একটি হচ্ছে যারা আরবি ব্যাকরণে কিছুই জানেন না, অর্থাৎ কখনো আরবি ব্যাকরণ সম্বন্ধে কোনো কিছু শেখা যাদের হয়নি, তারা এই কোর্স থেকে বেশি উপকৃত হবেন। তার কারণ হচ্ছে, এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে, আপনারা কোনো কিছু শিখতে গেলে, আপনারা কোনো কিছু জানতে গেলে, আপনারা কোনো কিছু শিখতে গেলে, আপনারা
9টি গল্পের মাধ্যমে আরবি ব্যাকরণগুলি শিখে নিতে পারবেন। অর্থাৎ আপনার মনে হবে আরবি ভাষা অনেক সহজ ভাষা এবং আপনি শিখতে পারবেন, আপনি নিজেই আনন্দিত হবেন এগুলি শেখার পরে। দ্বিতীয়ত, আমি এই কোর্সটি তৈরি করেছি সেই সমস্ত প্রবাসী ভাই ও বোনের জন্য যারা বাংলাদেশে দূরে থাকেন, অথচ তারা হয়তো কখনো চিন্তাও করতে পারেন না আরবি ভাষাতে শিখবেন কিভাবে, কোথায় যেয়ে শিখবেন। তারা ইচ্ছা করলে আমার এই কোর্স থেকে সহজে আরবি ব্যাকরণের প্রাথমিক জ্ঞান নিজেই শিখে নিতে পারবেন। এবং প্রাথমিক জ্ঞানে আপনি যখন সমৃদ্ধ হবেন তখন আপনি নিজেই ওয়েবসাইট থেকে আরও অনেক সুন্দর সুন্দর আরবি ব্যাকরণ কোর্স আছে, সেগুলি সহজে বুঝতে পারবেন এবং আপনি নিজেই নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তৃতীয়ত, সে সমস্ত ভাই ও বোনদের জন্যে যারা অনেকটা মনে হয় আমার মতোই সহজে মুখস্থ করতে পারেন না, তারা ইচ্ছা করলে আমার এই কোর্স থেকে আরও বেশি শিখতে পারবেন, আরও বেশি মনে রাখতে পারবেন। বিশেষ করে যারা ইতিমধ্যে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন কিন্তু ঠিকমতো ধরে রাখতে পারেননি সেই শিক্ষা কার্যক্রমকে, আশা করি তারা আমার এই কোর্সকে দেখার পরে আপনারা আরও বেশি মনোযোগ দিবেন আরবি ভাষাকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনার যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় বা আমার কোর্সের কোনো বিষয়ে আপনার যদি অস্পষ্টতা মনে হয়, অবশ্যই প্রশ্ন করবেন, তাতে অন্য যারা শেখেননি, যারা বুঝতে পারেননি, তারা এই বিষয়ে সহজে বুঝে নিতে পারবেন এবং আমি একটা সুযোগ পাবো আমার বর্ণনাকে আরেকটু স্পষ্ট করতে। আজকে বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটিই বলবো, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। তিনি এমন একটি বিষয় আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমি আপনাদেরকে শেখাইতে পারবো এবং আপনারাও যাতে সহজে আমার কাছ থেকে শিখতে পারেন। আগামী ক্লাসে আমি আরবি ব্যাকরণের মূল বিষয়গুলি আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন আরবি ভাষার ব্যাকরণ অন্য ব্যাকরণ থেকে কোথায় পার্থক্য, এবং তারপরে আমাদের মূল আকর্ষণ নানুর বাসায় আপনাদের সবাইকে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করব। অনেকক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই কোর্সটি অন্তত একবার হলেও শুনে বোঝার চেষ্টা করবেন আরবি ভাষা আসলে সহজ এবং একটি প্রাথমিক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। এই বলে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।